الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين آخر مدبود فخر الأولين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজ বারে জুমা 12 রবিউল আউয়াল 21 ভাদ্র 5 সেপ্টেম্বর 2025 আলোচনার বিষয়বস্তু মিলাদ ও সিরাত মিলাদ ও সিরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ এই আলোচনাকে সহি আঙ্গিনে দুই চারটা কথা এবং বলার শোনার সুযোগ আল্লাহ করে রেখে আমি আমল করার তৌফিক দিক করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নিশ্চয় একটা উদ্দেশ্য আল্লাহ পাকের আছে ঠিক না ভাই দুনিয়ায় মানুষ জাতির মধ্যে এক শ্রেণী মানুষ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের পাগল হয়ে আমরা দুনিয়ায় ঘুরতেছি ঠিক কিনা আর এক শ্রেণীর মানুষ শয়তানের দলের পাগল হয়ে ঘুরতেছে ঠিক না তো এক পক্ষ আল্লাহ পাকের পাগল আর একটা পক্ষ হলো শয়তানের পাগল আল্লাহ পাক কোন পাগলামি পছন্দ করে আল্লাহ পাকের জন্য পাগলামি পছন্দ করে না শয়তানের পক্ষে হয়ে পাগলামি করলে পছন্দ করে ভাই এই জন্য পাগল হতে হবে কার বিরত থাকতে হবে কার থেকে শয়তানের পাগলামি থেকে বিরত থাকতে হবে তো আল্লাহর পাগলামি যারা করে তারা কি কোরআন হাদিস বাদ দিয়ে পাগলামি করে না কোরআন হাদিস নিয়ে পাগলামি করে শয়তানের দলের পাগলামি যারা করে তারা কোরআন বাদ দিয়ে সুন্নাত বাদ দিয়েই পাগলামি করে তাই না কারণ শয়তানের পাগলামি করতে হলে তো কোরআন বাদ দেওয়া লাগে কোরআন নিয়ে সুন্নাত নিয়ে তো পাগলামি করা যায় না শয়তানের পক্ষে হয়ে তো পথ হলো দুইটা
একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাতের পথে আল্লাহর পাগলরা চলে, তাই না? জান্নাতের পথে আল্লাহর পাগলরাই তো চলে, আর জাহান্নামের পথে শয়তানের দলের পাগলরাই চলে। তো পথ দুইটা, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের পথ এবং জাহান্নামের পথ, এই দুইটাকে সমান না ব্যবধান আছে? তাহলে বলবো আমরা এই দুইটা সমান না। এই দুইটা পথ কি ভাই? সমান। আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতিওয়ালা এবং জাহান্নামওয়ালা, জান্নাতের পাগল জাহান্নামের পাগল, এই দুই পাগলামি এক না, এক না। তাহলে আমাদের জান্নাতের সাথী হয়ে চলতে হবে, জান্নাতের দলভুক্ত হয়ে দুনিয়ায় আমাদের চলতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? অন্যত্র বলেন দল হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। কোরআনে পাকের কথা সব খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থিত করা সময় লাগে। তাহলে একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। আমরা নিশ্চয় জান্নাতি হতে চাই, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দুনিয়ায় যত ভালো কাজ, নেকির কাজ, ইমানের আমলের যত নেক আমল করি আমরা, সবগুলি হাসানাহ বলা হয়েছে। নেক কাজগুলিকে কোরআনের ভাষায় হাসানাহ বলা হয়, খারাপ কাজগুলিকে সাইয়্যিআহ বলা হয়। তাই আল্লাহ বলে লা ইয়াস্তাবি লা ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যিআহ। হাসানা এবং সাইয়্যিআহ দুইটা সমান হতে পারে না। ভালো কাজ আর খারাপ কাজ দুইটা কখনো সমান হতে পারে না। তাহলে আমরা ভালো কাজ, নেক আমল সব কোরআন সুন্নাহর পক্ষে করণীয় যা সবগুলি করা মানেই হাসানার পক্ষে কাজ করা। আল্লাহ আমাদেরকে সেই হাসানা নামক নেক আমল করার তৌফিক দিক, বলি আমিন। আমরা সকলেই তো আল্লাহর হইতে চাই, তাই না? আল্লাহর হইতে চাই না? আল্লাহ পাকের হইলে আর ভয় কিছু, কোনো ভয় নেই। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হয় আল্লাহও তার হয়ে যায়। তা আমরা আল্লাহর হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর হইতে হলে আল্লাহ আমার হয়ে যাবে। তো এর জন্য কি করতে হয়? দুনিয়ায় শয়তানের পাগলামি ছাড়তে হয়, কোরআন সুন্নাহর বিরোধের পথে খিলাফ কাজ থেকে বিরত থাকতে হয়। যে অন্তর থেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ হয়ে যায়, সুবহানাল্লাহ। 80 বছরের কাট্টা কাফের বেঈমান যদি এই কালেমাটা ইখলাসের সাথে পড়ে, তাহলে সে কার হয় ভাই? আল্লাহর হয়ে যায়, আর আল্লাহও তার হয়ে যায়। এই জন্য যে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, সুবহানাল্লাহ। যে কালেমা পড়ে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না, সুবহানাল্লাহ। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ওই বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ফারাক, দূরত্ব, পর্দা থাকে না।
এই কালেমা প্রচার প্রসার সকল নবী রাসূলগণ করেছেন কিনা ভাই? সকলেই করেছেন। কালেমার পাঠ দুইটা, অংশ কয়টা? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদের বাণী। কিসের বাণী ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো রব, আল্লাহ ছাড়া কোনো মালিক, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক, আল্লাহ ছাড়া কোনো হাই, কোনো মালিক, কোনো হাফেজ, কেউ সব কিছুকে আল্লাহ। এটা স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদের বাণী। এর মধ্যে একত্ববাদ, এটা হলো একত্ববাদের সাক্ষী দেওয়া। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাত। এটা কি ভাই? রিসালাত, নবুয়তের সাক্ষী দেওয়া, রিসালাত মেনে নেওয়া, নবীকে মেনে নেওয়া, নবী হিসেবে মেনে নেওয়া, রাসূল হিসেবে মেনে নেওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী, প্রেরিত রাসূল, এটা মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার মধ্যে কোনো নুকতা নাই। কি আছে? কোনো নুকতা? বান নিচে এক নুকতা, তার উপরে দুই নুকতা, তার উপরে তিন নুকতা। এই যে নুকতাওয়ালা হরফ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতাওয়ালা হরফ আল্লাহ পাক আনেন। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো নুকতা নেই। কি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতটা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ততটা হরফ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এটা আল্লাহ পাকের উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ পাকের উদ্দেশ্য বাস্তবায়ন। কি উদ্দেশ্য? আলোচনার শেষে বোঝা যাবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের উদ্দেশ্য, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ। উদ্দেশ্য সাকসেস হতে হলে আদর্শ লাগবে। আদর্শ ছাড়া উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব। বাবা মা হুকুম করেছে, বাবা নদীর ওপার যেতে হবে, সাঁকো পার হতে হবে, অথবা চার পার হতে হবে। চার পার না হয়ে যাওয়া তো সম্ভব না, সাঁকো পার হয়ে না হয়ে পার হওয়া সম্ভব না। এটা আদর্শ। নদী পার হওয়ার যে আলা আসবাব, সেটা নৌকা হোক, সাঁকো হোক, ব্রিজ কালভার্ট যেটাই হোক, এটা একটা আদর্শ। ওপারে যেতে হলে আদর্শ নামক কালভার্ট, ব্রিজ, সাঁকো পার হতে হয়, মাধ্যম লাগে। আল্লাহ পাকের উদ্দেশ্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হলে রাসূলের আদর্শ ছাড়া সম্ভব নয়। বুঝে আসছে ভাই? আচ্ছা, রাসূল কি সমাজের সেবা করেছেন? কথা বলেন জোরে। রাসূল সমাজের দায়িত্ব পালন করেছেন কিনা? রাসূল সমাজে বাদশাহী করেছেন কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন? হযরত হাসান হুসাইনও খলিফা ছিলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের দ্বারা কাজ করিয়েছেন? আল্লাহ পাকের পাগল বান্দাদের দ্বারা। শুরুতে এই জন্য বলেছিলাম পাগল দুই শ্রেণীর, এক হলো আল্লাহর পাগল আর এক হলো শয়তানের পাগল। ঠিক না ভাই? মিলতেছে নাকি কথা? শুরুতে বলেছিলাম না পাগল দুই শ্রেণীর, একটা হলো আল্লাহ পাকের পাগল আর একটা হলো শয়তানের পাগল। শয়তানের পাগল। এই জন্য পাগলামি করতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। তো এই কালেমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য যেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটা বাস্তবায়ন পৃথিবীতে করবে কারা? আল্লাহ পাকের পাগল বান্দা যারা। আল্লাহ পাকের পাগল না শয়তানের বান্দারা আল্লাহ পাকের উদ্দেশ্য পালন করে। কারা করে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহ পাকের উদ্দেশ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আদর্শ। আদর্শ দিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করতে হয়, আদর্শ বাদ দিয়ে বাস্তবায়ন করা যায় না। এই জন্য আল্লাহ পাকও বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আমার রাসূলের আদর্শ, প্রত্যেকটা সুন্নাতকে আমলের মাধ্যমে ওটাকে পছন্দ ভালোবাসতে হবে। ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। রাসূলের আদর্শ ইত্তেবা, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত তুমি পাবন্দির সাথে আদায় করো। সব সময় সব জায়গায় সকলের সাথে রাসূলের আদর্শ বাস্তবায়ন করো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমার পাগলামির খাতায় তোমার নাম লিখবো, তুমি আমার পাগল। তোমার দ্বারা উদ্দেশ্য আমি আল্লাহ বাস্তবায়ন করাইব। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো উদ্দেশ্য, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আদর্শ। উদ্দেশ্য বাদ দিয়ে আদর্শ বাস্তবায়ন করা যায় না, আদর্শ বাদ দিয়েও উদ্দেশ্য বাস্তবায়ন হয় না। উভয়টা জরুরি, উভয়টাই লাগে। এই কারণেই কালেমা, এই কারণেই কালেমায়ে তৈয়বাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, প্রথমে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহটা একমাত্র তাওহীদের সাক্ষী দিতেছে, তাওহীদের বীজ এর মধ্যে বপন করা হয়েছে। যারা পড়বে সে তাওহীদের বীজ বপন করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত, এটা রিসালাত, এটা আদর্শ রিসালাত। তো এই কালেমার দাওয়াত সকল নবী রাসূল দিয়েছেন, সকল নবী রাসূল দিয়েছেন, সকল সাহাবা ইকরাম দিয়েছেন এই কালেমার দাওয়াত। আল্লাহ রাসূল পৃথিবীতে রাসূলকে পাঠিয়েছেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই কালেমার দাওয়াত যে কবুল করবে সে আল্লাহ পাকের পাগল। যে এই কালেমাকে কবুল করবে না, এই কালেমার দাওয়াতকে কবুল করবে না, এই কালেমার দাওয়াত মেনে নিবে না, এই কালেমা অনুযায়ী জীবন গঠন করবে না, সে শয়তানের বন্ধু, শয়তানের পাগল, শয়তানের পাগল। 26 পারায় লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এনেছেন শব্দ কোরআনে পাকের মধ্যে। এই জন্য একটা পাক ও পবিত্র কালেমা। এটা কি এই জন্য বলা হয় কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবা, পাক ও পবিত্র কালেমা। যে পড়ে সে পাক ও পবিত্র হয়ে আল্লাহ পাকের পাগল বান্দা হয়। যে এটাকে পড়ে না সে নাপাক, অপবিত্র, শয়তানের বলে, শয়তানের পাগল, পাগলামি করে দুনিয়ার থেকে বেরায়। এই জন্য পৃথিবীতে রাসূল আমাদের নবীকে, বিশ্ব নবীকে, শেষ নবীকে, আখেরি নবীকে পাঠিয়েছেন, ঠিক তিনিও এই কালেমার দাওয়াত দিয়েছেন, এই কালেমার দাওয়াত দিয়েছেন। সকল মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কামিয়াবি হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই কালেমার মানার মধ্যে কামিয়াবি। আল্লাহ পাকের পাগলের খাতায় নাম গেলেই সে দুনিয়া এবং আখিরাতের বেশি কামিয়াবি। এই জন্য আমরা কামিয়াবি হতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল তাই বলে মান আহাব্বা সুন্নতি, আল্লাহর উদ্দেশ্য তুমি পালন করবা,
শুনে নাও, মান আহাব্বা সুন্নতি, তাহলে আমার আদর্শ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আদর্শ, আমার সুন্নাত তোমার বাস্তবায়ন করতে হবে, তোমাকে ভালোবাসতে হবে, এটা মান্য করতে হবে, অনুসরণ করতে হবে, তাহলেই তুমি আমার উম্মত বলে, তুমি উম্মত বলে আমি রাসূল পরিচয় দেব তোমাকে। এই জন্য রাসূলের সুন্নাত বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। আল্লাহ পাকের পাগল বান্দা হওয়া সম্ভব হয় না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আদর্শ বাস্তবায়ন, আমার আদর্শ মোতাবেক আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করো, আমি আল্লাহর নবী, আমি বলতেছি তুমি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন? ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাকের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ পাকের হুকুমগুলি মানো, আল্লাহ পাকের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাসূলের আদর্শগুলি, রাসূলের আদর্শ সুন্নাতগুলি তুমি অনুকরণ করো, তাহলে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে তুমি দুনিয়ার থেকে বড় বড় একটা পুরস্কার, বড় প্রতিদানের সুসংবাদ তুমি শুনে নাও। বড় পুরস্কার কি দুনিয়ার থেকে শুনতে চাই? পরকালে যাতে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে। নাকি আর কিছু চাওয়ার আছে ভাই? আর কিছু চাওয়ার আছে? কিছু চাওয়ার নেই। এই জন্য মুমিন আল্লাহ পাকের পাগল বান্দা হতে হলে এই কালেমাকে মানতে হয়, পড়তে হয়, শিখতে হয়, বাস্তবায়ন করতে হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ পাকের পাগল বান্দা হতে চাও, আল্লাহর উদ্দেশ্য আমার তরিকা বাস্তবায়ন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু কেমন হতে হবে? লা ইউমিনু আহাদুকুম, তুমি তো আল্লাহ পাকের পাগল বান্দা হতে পারবে না, তুমি তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাঁটি উম্মত হতে পারবে না ততক্ষণ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি তোমার বাবা মার থেকে, তোমার ভাই বোন, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পৃথিবীর সকল মানুষ থেকে যদি আমি রাসূল, আমার আদর্শ, আমার সুন্নাত, আমার দাঁত ভাঙ্গা ইসলামের জন্য যদি কাজ তুমি না করো, তাহলে তুমি মুমিন পাগল বান্দা আল্লাহ পাকের হইতে পারবে না, পারবে না। রাসূল বলেন আল্লাহ। এই জন্য রবিউল মাসের 12 তারিখ আজ চলতেছে। অনেকেই এই আজ খিচুড়ি খাওয়াইবে, ডেকের বাড়ি চলবে, কিন্তু রাসূল এই 12 তারিখেই মারা গেছে। আপনি কি শিওর? কথা বলেন, আপনি শিওর? আসেন, রবিউল আউয়াল মাসে রাসূল জন্মগ্রহণ নিয়ে কত মত, ইতিহাস খুলে দেখবেন, ইতিহাস, গ্রহণযোগ্য ইতিহাসগুলি খুলে খুলে দেখবেন। 12 তারিখ কি শুধু নির্ভর করে এমন নয়, রবিউল আউয়াল মাসের 2 তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন। রাসূল রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, হাদিসের শব্দ যেভাবে আসছে, রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। কয়টা পাইলেন? 6টা গেল নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রমজান মাসের 17ই রমজান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আমি শুধু 12 তারিখ নিয়ে আসছি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আল্লাহ পৃথিবীতে এসেছেন কেন, কি জন্য আল্লাহ পাক এনেছেন? শয়তানের পাগলদেরকে আল্লাহর পাগলামি করার জন্য দুনিয়ায় এসেছে, ঠিক না? যারা শয়তানের তাবেদারি করে, যারা তাগুতের তাবেদারি করে, যারা
ইসলামের বিরুদ্ধে শয়তানের অনুসরণ করে, এদেরকে এই তাগুতের পাবন্দীদেরকে, ভুল আকীদা পোষণ করে যারা, এদেরকে মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, এদেরকে দিনের বুঝ দিয়ে আল্লাহ পাকের পাগল করার জন্য, কালেমা পড়ে রব্বে কারীমের পাগলামি করার জন্য তিনাকে পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়া এবং আখিরাতের সরদার, ঠিক না? আসছেন তো পরে, সব নবী রাসূলগণের পরে আসছেন না? সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। দুনো জাহানের সরদার বিশ্বনবী, সাইয়্যিদুল সরদার, কাউনাইন দুনিয়া এবং আখিরাত, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন। শেষ নবী কে? আমাদের নবী। শেষ নবী আমাদের নবী। আর কোন নবী আসবে? কিয়ামতের আগে আসবে? পৃথিবীতে কোন নবী রাসূল আসবে? শেষ নবী কে? আমাদের নবী। শেষ নবী আমাদের নবী। নবীর পরে আর নবী, শেষ নবীর পরে আর কোন নবী আসবে না, আর আসবে না। শেষ নবী খাতামুল মুরসালিন, আখিরামাত, এসেছেন শেষে। আখিরামাত হুয়া ফখরুল আউয়ালিন, কিন্তু সকল নবী রাসূলগণ সকলের থেকে তিনি গৌরবান্বিত। আল্লাহ আসেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? ভাই কে জিজ্ঞাসা করলো? জিবরাইল আলাইহিস সালাম, যে ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, প্রশ্নের উত্তরটা পরে দিই, আগে আপনি বলেন আপনার বয়স কত? জিবরাইল বলে, হুজুর আমি তো বলতে পারবো না, তো আমি আপনাকে একটা ধারণা দিতে পারবো, একটা সূত্র বলে দিতে পারবো। কি বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্মের পরে আমি দেখেছি আরশে আজিমে একটা তারা উঠত, 70,000 বছর পর্যন্ত তারাটা উদিত অবস্থায় থাকতো। কতবার? 70,000 বার। 70,000 বার পরে আবার তারকাটা আবার ডুবে দিত, ডুবে 70,000 বছর থাকতো। এভাবে আমি জিবরাইল ওই তারকা 72,000 বার উঠতে এবং ডুবতে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিবরাইল আলাইহিস সালাম একটা বয়সের একটা দিলেন, ধারণা দিলেন, তারপরে তিনি বলতে পারেন না আমার বয়স কত। জিবরাইল নবী বললেন, জিবরাইল তুমি যেই তারকাটা 70,000 বার উঠেছে আবার ডুবেছে, এইভাবে 72,000 বার দেখেছো, যেই তারকাটা তুমি দেখেছো আরশে আজিমের পাশে, ওই তারকাটাতেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বুঝে নিতে পারি আমরা কতটুকু বয়স রাসূলের, কিন্তু আসছেন শেষে। আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি মুহাম্মদ রাসূল তখনও যখন আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই, সে মাটির মধ্যে, পানির মধ্যে, এখনো খালিল তৈরি হয় নাই, আদম রূপে আসে নাই, আমি তখনও নবী। সুবহানাল্লাহ। রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমরা তো অনেক কিছুই বুঝি না, আলেমদের থেকে অনেক বেশি বুঝি। এই জন্য বলেছিলাম আলোচনার বিষয়বস্তু মিলাদ ও সিরাত। মিলাদ ও সিরাত। মিলাদ কারে কয়?
প্রত্যেকটা ডিকশনারি আপনি খুঁজে দেখেন, আপনি সার্চ দেন, ইংলিশে এইটা সার্চ দেন, দেখবেন মিলাদ শাব্দিক অর্থটা কি আসে। মিলাদ মানে পাগলামি করা, মিলাদ কি ইয়া নবী সালাম আলাইকুম বলে টান দেওয়া, মিলাদ কি আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দেওয়া, এটা মিলাদ না? মিলাদের শাব্দিক অর্থটা কি আপনাকে জানতে হবে। মিলাদের শাব্দিক অর্থ জন্ম, মিলাদের অর্থ কি? জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করা। তাহলে মিলাদ মানে জন্ম, সিরাত মানে জীবনী। বলেন, কথা বলেন, মিলাদ মানে কি? সিরাত মানে কি? জীবনী। জন্ম কতটুকু সময় লাগে? অল্প সময়, কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েকটা সময়, কিছু সময়ের মধ্যে জন্মগ্রহণ করতে লাগে, লাগে না? মায়ের গর্ভে আসলেন, কোন অবস্থায় ছিল, এটা মিলাদের একটা আলোচনার বিষয়বস্তু। জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে এই মিলাদের আলোচনার বিষয়ের মধ্যে আসতে পারে। রাসূল জন্মের পরে মায়ের কোলে, হালিমার ঘরে, অন্যান্য জায়গায় কি কি আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটেছে, এটা নিয়েই, এটাই মিলাদ, এটাই মিলাদ। জন্ম নিয়ে যা কিছু অলৌকিক ঘটনা ঘটেছে আগে পরে, এটাই মিলাদ। আর একটা জিনিস বুঝতে হবে, মিলাদ কখনোই সমাজে প্রতিষ্ঠিত করা যায় না। কথাটা বুঝে আসছে? মিলাদ কখনো ব্যক্তিগত জীবনে, পারিবারিক সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করা যায় না। যেমন দুই একটা না বললে বুঝে তো আসবে না। রাসূল পৃথিবীতে আসার আগে মা আমেনা গর্ভধারণ করলে মায়েদের পেট বড় হয়, কিন্তু হযরত আমেনার পেট বড় হয় নাই। এটা কি আমার আপনার বিবি, মা, আত্মীয় স্বজন যারা আছে, এটা কি সম্ভব বাস্তবায়ন করা যায়? মায়ের কোনো বমি হয় নাই, আমার আপনার মা, বোন, স্ত্রী, এদের বমি হয় কিনা? জন্মের পরে পৃথিবীতে রাসূল এসেছেন, উলঙ্গ অবস্থায় আসে নাই, এবং তিনি আসার পরে আল্লাহ পাকের জন্য সিজদা দিয়েছেন, তার জবান দিয়ে কিছু শব্দ আল্লাহ বের করেছেন। জন্মের সাথে সাথে পৃথিবীতে কিছু অলৌকিক ঘটনা দেখাই দিয়েছে, মুশরিকদেরকে বোঝাই দিয়েছে। এই যে ঘটনাগুলি ঘটেছে, এগুলোকে প্রতিষ্ঠিত করা যায়? তবে বলেন, আমার জন্মতে প্রতিষ্ঠিত করতে পারবো? আপনার জন্মতে এগুলো প্রতিষ্ঠিত করতে পারবেন? তাহলে রাসূলের জন্মের আলোচনা করা যায়, প্রতিষ্ঠিত করা যায় না, এটাই মিলাদ। আর রাসূলের সিরাত আলোচনা করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়। আলোচনা করা, প্রতিষ্ঠিত করা, ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করা, সামাজিক জীবনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করা, এটা ফরজ। এটা কি? ফরজের খবর নাই। মিলাদ নিয়ে লাফালাফি, ফালাফালি, খাওয়া খাই, ব্যাগ বাড়াবাড়ি, কত কিছু চলে, আসলের খবর নাই। প্রকৃতপক্ষে দেখবেন যারা মিলাদের পক্ষে, এই যে খাওয়া খাই, বেগের বাড়ি চলে, খাওয়া দাওয়া চলে, এদের মধ্যে সুন্নাত নাই, নামাজ নাই, ইবাদত নাই, কোরআন নাই, সুন্নাত নাই। মিলাদের পাগল, সিরাত তারা বোঝেই না, সিরাত তারা বোঝেই না। এই জন্য মিলাদের আলোচনা করা যায়। রাসূল জন্মে থাকা, মায়ের গর্ভে থাকাকালীন কি ঘটেছে, আসার পরে কি ঘটেছে, আলোচনা করা যায়, বাস্তবায়ন করা যায় না। কিন্তু সিরাত আলোচনা করা ফরজ, আলোচনা শোনা ফরজ, বাস্তবায়ন করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের এই মিলাদ শোনা এবং সিরাতগুলি সমাজে বাস্তবায়ন, প্রতিষ্ঠিত করা আল্লাহ কবুল করুক বলে আমি। এই জন্য রাসূল প্রতিষ্ঠিত করার জন্য খলিফা হয়েছেন, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আবু বকর, ওমর, উসমান, হাসান, হুসাইন, সকল সাহাবায়ে কেরাম খিলাফত পালন করেছেন। আল্লাহ পাক আমরাও চাই পৃথিবীতে এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্যটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সৈনিক হিসেবে মওত পর্যন্ত কাজ করার তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।